You are all come to SF Short Clips. Today I will discuss an important lesson on phonics, which is essential for every person or every learner to pronounce any word correctly, smoothly, clearly, like native speaker. So let me get started. Dear students, before going to the class, we must know what is phoneme. A phoneme is the smallest unit of a sound which can change the meaning of the word. অর্থাৎ ফনিম হলো ধ্বনিমূল বা ধ্বনির ক্ষুদ্রতম এমন একটি একক যেটি ওয়ার্ডের অর্থ পরিবর্তন করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যদি সি এটি খ্যাট, খ্যাট মানে বিড়াল, আবার সি এর স্থানে যখন আর ব্যবহার করি আর এটি র্যাট, র্যাট মানে ইঁদুর, শুধু সি এবং পি এর কারণে আমাদের অর্থের পরিবর্তন হয়েছে বা অর্থ পরিবর্তন করতে সাহায্য করেছে এই দুটি সাউন্ড হলোই ফনিম। ফনিম দুই প্রকার, একটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আর হচ্ছে ভাওয়েল সাউন্ড। তোমরা মনে রাখবে ফনিমগুলো যে সিম্বলের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে লেখা হয় সেগুলোকে বলা হয় আইপিএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এই ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট মোট 44টি, তার মধ্যে কনসোনেন্ট সাউন্ড 24 আর ভাওয়েল সাউন্ড 20। কনসোনেন্ট সাউন্ড হলো সেই সাউন্ড যেগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখে কোথাও না কোথায় বাধাগ্রস্ত হয়, হয়তো জিহ্বা অথবা ঠোঁট অথবা তালু এগুলো ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড। আর ভাওয়েল সাউন্ড হলো স্বরধ্বনি যেগুলো শুধু স্বর থেকে উচ্চারিত হয়, কোথাও বাধাগ্রস্ত হয় না, সেই ধ্বনিগুলোকে বলা হয় কনসোনেন্ট ভাওয়েল সাউন্ডস বা স্বরধ্বনি। আবার স্বরধ্বনি দুই প্রকার, মনোথ্রান্স এবং ডিপথ্রান্স, অর্থাৎ একক স্বরধ্বনি। কিছু স্বরধ্বনি আছে একাকীভাবে সাউন্ড তৈরি করতে পারে, যেমন আমরা বলতে পারি অথবা আহ, এখানে এককভাবে। আবার ডিপথ্রান্স হলো দুইটা স্বরধ্বনি মিলে যে স্বরধ্বনি সৃষ্টি হয় বা যে সাউন্ড সৃষ্টি হয় একে আমরা ডিপথ্রান্স বলি, যেমন ইয়া, ইয়া, এটসেট্রা। আবার মনোথ্রান্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লং সাউন্ডস এবং শর্ট সাউন্ডস। লং সাউন্ডস হলো 5টি, শর্ট সাউন্ডস হলো 7টি। লং সাউন্ডস হলো সেই সাউন্ড যেগুলো একটু দীর্ঘ করে উচ্চারিত হয়, যেমন আমরা যদি ই উচ্চারণ করি আমরা শর্ট সাউন্ডে বলবো ই, আর দীর্ঘ করে যখন উচ্চারণ করতে হবে ই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ফনিম এর উপরে সম্পূর্ণ ধারণা আনতে গেলে অবশ্যই তোমাদের প্রত্যেকটি ক্লাসের সাথে অ্যাটেন্ড থাকতে হবে, দেখতে হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।